নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সমাধান করে দেখাবো রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর 2025 সালের প্রশ্ন বিচিত্রা বেরিয়ে গেছে। আজকে তোমাদের সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 1। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো সবার আগে দেখব সিলেবাসটি। তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন। দেখো 2 নম্বর অধ্যায় আর 3 নম্বর অধ্যায়ে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে। তোমরা দেখে নাও কোন কোন অধ্যায় থেকে কত নম্বরের থাকবে। মোট তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 30 নম্বরের পরীক্ষা হবে। চলো আশা করি দেখে নিয়েছো। এবার আমরা মূল বিষয়ে যাই। দেখো প্রথম আমরা 1 নম্বরের স্কুলটি সমাধান করব। সঠিক উত্তরটি নির্বাচন করো। এক জায়গায় প্রশ্ন আছে, মোগল সম্রাট ফারুক শিয়রের একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন। সঠিক উত্তরটি হবে অপশান এ 1717 সালে। 2 দাগ দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন। উত্তরটি হবে অপশান সি লর্ড ওয়েলেসলি। 3 দাগে দেখো, সলবাইয়ের চুক্তি হয়েছিল। সঠিক উত্তর হবে 1782 সালে, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, ব্রিটিশ কোম্পানির বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন। সঠিক উত্তর হবে অপশান বি সম্রাট দ্বিতীয় শাহ আলম। 5 দাগ দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। উত্তরটা হবে 1800 সালে, অপশান বি। 6 দাগ দেখো, এশিয়াটিক সোসাইটি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন। উত্তরটা হবে উইলিয়াম জোন্স, অপশান বি। পরবর্তী দেখো, ঠিক না ভুল লেখো। 1 দাগের প্রশ্ন কি আছে দেখো। 1 দাগে আছে 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। এটি ভুল। উত্তরটা হবে 1716 সালে। তারপরে দেখো 2 দাগে, মুর্শিদ কুলির মতো আলীবর্দী খান ও বাংলা ইউরোপীয়দের বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। এটা ঠিক। 3 দাগে দেখো, লর্ড ওয়েলেসলি সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন। এটা উত্তর হবে ভুল। এটা সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। 4 দাগ দেখো, 1793 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত চালু করে। উত্তরটা হবে ভুল। সালটা হবে 1580 সালে। তাহলে এখানে 4টি ঠিক বা ভুল দেওয়া আছে। প্রশ্ন মান হচ্ছে 1 নম্বর করে 4 নম্বর। এবার আমরা দেখো 3 দাগে কী আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্ন মানটা দেখে নাও, 2 × 2 = 4। 1 দাগে প্রশ্ন আছে, পলাশের লুণ্ঠন বলতে কী বোঝো। চলো উত্তরটা দেখো। দেখে নাও পলাশের লুণ্ঠন কাকে বলে। উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আমি আর মুখে বললাম না, উত্তরটি তোমরা একটু দেখে নিও। আর তোমরা অবশ্যই এর পাশাপাশি পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। সমস্ত বিষয়ে পাঠ্য বইগুলো অবশ্যই ভালো করে খুঁটিয়ে পড়বে। আর খুব শীঘ্রই তোমরা সমস্ত বিষয়ে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সমাধান পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন ছিল, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো। দেখো উত্তরটি দেখে নাও। দ্বৈত শাসন ব্যবস্থা, উত্তরটি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। আশা করি তোমরা উত্তরটি দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগের, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট এ কী বলা হয়েছিল। উত্তরটা দেখো। তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো, পিটের ভারত শাসন আইনে কী বলা হয়েছিল। উত্তরটা দেখো। দেখে নাও পিটের ভারত শাসন আইনে কী বলা হয়। উত্তরটি এখান থেকে লিখবে। পেজ নম্বর 77 ও 78। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে। পরবর্তী দেখো 4 দাগের, নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্ন মান হচ্ছে 3 নম্বর করে। 1 দাগের প্রশ্ন, দেওয়ানি লাভের 1765 খ্রিস্টাব্দে গুরুত্ব লেখো। প্রতিটা প্রশ্নই তোমাদের দেখাবো, প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেওয়ানি লাভের গুরুত্ব পয়েন্ট দেওয়া আছে। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো পাবে। দেখে নাও। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, সত্যবিলোপ নীতির প্রয়োগ কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠায় কী ভূমিকা নিয়েছিল। দেখো উত্তর। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। সত্যবিলোপ নীতি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগের, টিকা লেখো মেকলে মিনিটস। দেখো তার উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব কি, একই প্রশ্ন। দেখে নাও
যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 4 দাগের ঔপনিবেশিক প্রশাসনে গৃহীত শিক্ষানীতির উদ্দেশ্য কী ছিল। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরবর্তী দেখো, এবার আমরা 5 দাগের প্রশ্ন দেখব। নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো দুটি। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। 1 দাগের প্রশ্ন দেখো, অষ্টাদশ শতকের ভারতের প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পিছনে মুঘল সম্রাটের ব্যক্তিগত অযোগ্যতায় কেবল দায়ী ছিল। তোমার বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। উত্থানের কারণটাও তোমরা অবশ্যই লিখবে, দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো পাবে। যেহেতু তোমরা আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠছো, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 2 দাগের। আচ্ছা 2 দাগের প্রশ্নটা একটু তোমরা দেখে নাও, আমি উত্তরটা দেখিয়ে দিই। হ্যাঁ, প্রশ্নটা একটু দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। প্রশ্নটা প্রথমে দেখে নাও, সুন্দর করে দেখো, পয়েন্ট দেওয়া আছে, তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর খুব শীঘ্রই তোমরা সাজেশনটাও পেয়ে যাবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, প্রশ্নটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট দিয়ে দেওয়া আছে। শাসন সংস্কার, বিচার সংস্কার, অর্থনৈতিক সংস্কার, সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার। দেখে নাও, দেখে নাও। শেষ প্রশ্ন দেখো 4 দাগের, লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি সংক্ষেপে লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখো। তোমরা অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে, আর খুব শীঘ্রই বাকি যে মডেলগুলো আছে তোমরা পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি, খুব শীঘ্রই অল্প কয়েকদিনের মধ্যেই ফার্স্ট ইউনিট টেস্টের সমস্ত আমরা সমাধান করে তোমাদের দেখিয়ে দেব। তোমরা অবশ্যই ভালো করে পড়ো, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। দেখো এখানে পয়েন্ট দেওয়া আছে, শেষ পয়েন্ট, পুলিশ ব্যবস্থার সংস্কার। দেখে নাও, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করলাম, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা। আর আমাদের চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাহলে যখনই কোনো ভিডিও পাঠাবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।